রোহিঙ্গা প্রত্যাবাসন 2025 নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি স্পষ্ট করেছেন, মিয়ানমারের রাখাইনে কথিত মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কোনো সম্মতি দেয়নি, বরং এ ধারণা বিভ্রান্তিকর এবং ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। রবিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা কোনো মানবিক করিডোরে সম্মত হইনি। জাতিসংঘ মহাসচিবও চ্যানেল শব্দ ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে। তিনি আরও জানান, রাখাইনের যুদ্ধ বন্ধ থাকলেও তা এখনও শান্তি নয়, তবে এই বিরতি টেকসই হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনার দ্বার খুলতে পারে। শান্তি নয়, কিন্তু একটি শুরু, বলেন তিনি। রাখাইনের প্রশাসনে রোহিঙ্গাদের কোনো প্রতিনিধিত্ব নেই বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি এক ধরনের জাতিগত নিধনের চিত্র। আরাকান আর্মি ও ইউনাইটেড লিগ অফ আরাকান নেতৃত্ব দিচ্ছে, রোহিঙ্গারা বাদ। বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এই বিষয়টি মিয়ানমারকে জানিয়েছে এবং রোহিঙ্গা নেতৃত্বের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দেন তিনি। এটা অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত, বলেন খলিলুর রহমান। আমরা রোহিঙ্গাদের বাংলাদেশে আত্মীকরণ করব না, সেটা হলে জাতিগত নিধনকে বৈধতা দেওয়া হবে। এটা আমাদের রেড লাইন। এই কথার মাধ্যমে বাংলাদেশের অবস্থা স্পষ্ট করেন উপদেষ্টা। সর্বোপরি তিনি বলেন, প্রত্যাবাসন কঠিন কিন্তু অসম্ভব নয়। আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আমরা টেকসই সমাধানের পথেই এগোচ্ছি।